ভিক্ষে চাচ্ছি তোমার কাছে, বউকে একটু রেহাই দাও। ব্যাগ নেটা ব্যাগ দেবো। আল্লাহ শোয়েন না শো স্যার বলতেছে হাত বিনি, আমার কথা থাকবো না, তোমার সাথে থাকতে আমার ঘৃণা লাগে, আমি বারবার চলছি। আরে আজব তো ঘৃণা লাগে কেন? আমি কি করলাম? আমি আমার কথা শুনো। তোমাকে বলছি না তুমি রোজার মাসটা ভালো হও, রোজার মাসটা ছাড়ো অন্তত, রোজার মাসটা অন্তত রেহাই দাও। দিছো তুমি বউর কথা শুনছো? আমি রোজার মাস পুরো বাপের বাড়ি থাকবো, ঈদ করবো, তারপর চলে আরে যাবো। আমার কথা শুনো, বাপের বাড়ি যাও। আমি কি করছি আমি তো নিজেই বুঝলাম না। আজব না তো। তোমার কাছে আমি বাড়ি গাড়ি চাইনি, টাকা পয়সা চাইনি, শুধু বলছি যে রোজার মাসটা একটু ভালো হও, আমাকে রেহাই দাও। তুমি বউর কথা শোনো? শোনো নাই, রোজার মাসে তুমি আকাম কুকাম করে বেড়াও, আমার এইসব আবু যাও না, আবু তুমি ধাক্কা ধাক্কি করবে না কিন্তু। আমি বললাম তুমি যাবে না, আমি কি দোষ করছি? আমি কোন দোষ করছি আমি তো নিজেই বুঝলাম না। হ্যাঁ, তো রোজার মাসে এগুলো কেন করো? কেন করো আমি এগুলা? কি করছি আমি তো নিজেই বুঝলাম না। রোজার মাসটা একটু ভালো হইতে পারো না? তোমার সাথে অনুরোধ করে বলতেছি যে রোজার মাসটা একটু রেহাই দাও আমারে। তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে, তুমি আমার একটা কথাও শোনো না। শোনো, আরে আমার কথা থাকবো শোনো। না, আমি তোমার সাথে থাকবো। আমার কথা শুনো, যাও না, রাগারাগি করলে যা আচ্ছা বাপের বাড়ি গেলে কোনো সমাধান হবে? আমি তো বুঝলাম না। তুমি যতদিন ভালো হবে না ততদিন আমি আসবো না, দেখে আসো। আবু যাও না। সমাধান হয় কিনা আমি তাই দেখবো। বেটি আমার কথা শুনো, তুমি ছাড়ো তো। ভিতর যাও, ভিতর যাও। আমি যাবো না, ভিতরে যাবো। বেটি আমার কথা শুনো, আমি কি করেছি আমি তো নিজেই বুঝলাম না। তুমি কি করছো তুমি বুঝতে পারো না? রোজার মাসে এগুলো করে বেরো কেন? রোজার মাসটা অন্তত ভালো হইতে পারো না? রোজার মাস একটা মানে পবিত্র মাস, এই মানুষ ইবাদত নিয়ে ব্যস্ত আর তুমি আকাম কুকাম নিয়ে ব্যস্ত। তোমার দেখলে আমার ঘৃণা লাগে। চলো রোজার মাসটা পুরো বাপের বাড়ি থাকবো, তারপর যদি ভালো হও তারপর আসবো। তাহলে আসবো না। তুমি আমাদের খেয়ালি করবে না, আমার যদি রাগ ওঠে আমি কি করবো আমি নিজেও জানি না। ঘরের ভিতর যাও। আচ্ছা আমি কি করছি? তুমি বলছি না তুমি খেয়ালি করবে না। আমি কি করছি আজব তো আমি নিজেই বুঝলাম না। তোমাকে বলি না যে তুমি রোজার মাসটা অন্তত ছাড়ো, অন্য দিন যা করো করো, রোজার মাসটা একটু ভালো হও। হইছো? এই ঈদে যারা নিজেকে 7 দিনে সাদা ধবধবা ফর্সা বানাতে চান তাদের জন্য নিয়ে আসলাম স্কিন কেয়ার কম্বো প্যাকেজ। আর এই কম্বো প্যাকেজটি আমি অর্ডার করছি প্যারাডাইস ফেয়ারি কিংডম এই পেজ থেকে। এটা হচ্ছে দুবাই ডল হোয়াইটেনিং বডি ক্রিম। এইটা ব্যবহারের ফলে 7 দিনে কিন্তু আপনার পা থেকে মাথা পর্যন্ত একদম ধবধবে সাদা ফর্সা হয়ে যাবে। আর এইটা সকালে রাতে গোসলের পর আপনার এভাবে সুন্দর করে সারা শরীরে অ্যাপ্লাই করবে। আর এটা হলো ডায়মন্ড হোয়াইটেনিং সুথিং জেল। এইটা ব্যবহারের ফলে ভিতর থেকে আপনার ত্বকটাকে পরিষ্কার করবে, পুরো টান টান করে তুলবে, 7 দিনে সাদা ফর্সা বানাবে, মুখটাকে উজ্জ্বল করবে। আর এইটা মুখে অ্যাপ্লাই করে আপনার 15 থেকে 20 মিনিট রেখে দিবেন। কজিক অ্যাসিড সাবান, এইটা 15 থেকে 20 মিনিট রাখার পর এই সাবানটা দিয়ে সুন্দর করে আপনারা মুখটাকে ওয়াশ করে ফেলবেন। তো সাবানটা ইউজ করার ফলে কিন্তু আপনার মুখটাকে সাদা ধবধবে ফর্সা বানাবে, মুখের কালো দাগ দূর করবে, রোদে পোড়া দাগ দূর করবে। তো দেখতে পাচ্ছেন আমি ব্যবহার করছি, এখনই দেখাবো রেজাল্ট আসলে কি রকম। তো আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কতটা ব্রাইটেনিং করতেছে, কতটা মানে অয়েলি ভাব নাই, একদম গ্লাস স্কিন হয়ে গেছে। আচ্ছা, ইরানি বিউটি সিক্রেট নাইট ক্রিম, এটা কিন্তু রাতে ব্যবহার করতে হয়, সব কাজ শেষ করে। আর এইটা ব্যবহারের ফলে তো আপনার 7 দিনে সাদা ধবধবা ফর্সা বানাবে। তো এই ঈদে যারা 7 দিনে সাদা ধবধবা ফর্সা হতে চান তারা কিন্তু এই কম্বো প্যাকেজটি অর্ডার করতে পারেন। আর এই কম্বো প্যাকেজটি আপনারা প্যারাডাইস ফেয়ারি কিংডম এই পেজ থেকে অর্ডার করতে পারেন। আপনাদের সুবিধাতে আমাদের ভিডিও ডেসক্রিপশনের উপরে পেজ লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। ভালো হও নাই? আমি তো ভালো তো আছি, আমি আর কত ভালো হবো? তুমি আমার দায়িত্ব দাও তো, তোমাকে দেখলে আমার বিরক্ত লাগছে। আমার কথা তুমি যাও, তুমি রিল্যাক্স হও, তুমি যাও, কোনো সমস্যা নাই। তুমি আমার ঠেকো না, কিন্তু আমার দোষটা আমি নিজেই বুঝি না। আমার দোষটা আমি রোজার মাসে কি ছাড়বো 100 বার বলছি রোজার মাসটা ছাড়ো, ভালো হও, একটু ইবাদত বন্দেগীতে মন দাও, কিন্তু না তুমি আকাম কুকামে ব্যস্ত। তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে। আর তুমি আমার ঠেকাও না, আমি ঠেকালে কিন্তু আমি কি করব আমি বুঝতে পারতেছি না। বিধি ব্যাগ দাও, বিধি যদি আমার যদি আটকা আমি কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। সরো, বিধি ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ নেটা ব্যাগ দাও। আল্লাহ শোয় না শো আল্লাহ, আমার আগায় না, আমার আগালে কিন্তু এই সংসার আজকে তুলকালাম হয়ে যাবে। আমার ভয় পাইছি। বিধি শোনো, আচ্ছা আমি কি ছাড়বো কি আমি বুঝলাম, নিজে বুঝিনি। তুমি কেন এমন করছো? সকালকে উঠে বলছো তুমি ভালো হওনি, রোজা মাসে ছাড়োনি, আমি তোমার সঙ্গে থাকবো না, তোমার সাথে থাকতে আমার ঘৃণা লাগে। অনুরোধ করে বলছি আমি যে ছাড়ো রোজার মাসটা, ছাড়ো রোজার মাসটা অন্তত ভালো হয়, মানুষ ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, তুমি একটু ইবাদত করো। কিন্তু তুমি কি করছো? শোয়েন আসো, তুমি কথা শোনো না। তুমি বউয়ের একটা কথা শুনছো? এই রোজার মাসে ঈদের জন্য আমার কাছে ছেলেটা বউয়ের একটা কথা রাখো। আচ্ছা আমি কি বলো আমি কি করেছি বলো, আমি কি ছাড়বো বলো? তোমার সাথে বলি নাই যে রোজার মাসটা অন্তত মানুষ ইফতারির পর তারাবি পড়তে যায়, নামাজ পড়তে যায় কত সুন্দর করে, আর তুমি রোজা ইফতারি না করে পানি মুখে না দিয়ে বিড়ি খাইতে চাও কেন? আচ্ছা সারাটা দিন পরে একটা সিগারেট খাই, একটা সিগারেট খাই, তাতে কি আমার অন্যায়? সারাদিন পর একটা সিগারেট খাও, মানুষ ইফতার করে, আমরা ইফতার করে পানি মুখে দেয়, আপেল খাই, ফল খাই, আর তুমি যাও বিড়ি খাইতে যাও। তারাবি নিয়ে নামাজ নিয়ে ব্যস্ত, আর তুমি একটু খেজুর মুখে দিয়ে সাথে যাও টান বিড়ি ফুক করে সিপে যাও বিড়ি খাইতে। না তোমার সাথে থাকতে আমার সারাদিন একটা টানি, আমি তো সিগারেট সারাদিন একটা টানো না, 11 মাস তুমি বিড়ি খাও। শুধু বলছিলাম যে রোজার মাসটা বাদ দাও, দিছো? তুমি আমার কথা শুনছো? সিগারেট খাওয়ানোর সংসারকে ভেঙে যাবে, সংসার অশান্তি হবে। হ্যাঁ, তোমার আজকে ডিসিশন নিতে হবে, তুমি বউ ছাড়বা না সিগারেট ছাড়বা? কোনটা? সিগারেট ছাড়বো না, বউ ছাড়বো। বউ ছাড়বা? না আমি আমি সিগারেট ছাড়বো, তো বউ ছাড়বো। সিগারেট ছাড়বা? তাহলে বাসা বাড়িতে এগুলো সিগারেট কেন? আমি যাই দিকে চোখ দেয় সেদিকে এগুলো কেন? এগুলা কেন আমার চোখে পড়ে কেন?
এগুলা কেন? এগুলা কি মানুষের বাসা আরে থাকে? আরে অবস্থারে আরে এগুলা মানুষের বাসা থাকে? কি শুরু করছো আমি হ্যাঁ? বুঝলাম না। ও ওইটা দরো দেখে বলে উঠাই ফেললে তাই না? এই চলো। তুমি বউ ছাড়বা না সিগারেট ছাড়বা? আচ্ছা আমি সিগারেট বউ ছাড়বো, সিগারেট ছাড়বো না। সিগারেট ছাড়বা না? আচ্ছা আমি সিগারেট ছাড়ি দেবো। শোনো কীর্তি করো উড়ি তুমি আমার মারে সাথে। বিতি আমার কথা শোনো, রাগ করো না, বিতি রাগ করো না, বিতি রাগ করো না কিন্তু। বউ ছাড়তে হবে না, তুমি সিগারেট নিয়ে থাকো। আমার আচ্ছা আমি আগে- সিগারেট ছাড়ি দেবো, বউ ছাড়বো না, আমি কথা দিলাম আমি সিগারেট তোমার খাবো না। এক লাথি মারে ভেঙে দাও। তুমি ছাড়ো ছাড়ো। এক দেবো এক লাথি মারে কিন্তু ভেঙে দেবো। বিতি আমি শোনো, আমার কথা শোনো, লাস্ট কথা শোনো আমার আচ্ছা আমার কথা শোনো, এদিকে শোনো, চলো ওদিকে চলো, উফ। ওদিকে চলো, ওদিকে চলো, আব্বু ওদিকে চলো, আব্বু ওদিকে চলো। আচ্ছা তোমার বউ বড় না, সিগারেটটাই বড় তাই না? বিতি সিগারেট খেলে টেনশন মুক্ত হয় বুঝছো? টেনশন? এই কিসের টেনশন? হ্যাঁ কিসের টেনশন? আমার সংসারে কোনো টেনশন তোমার নাই। প্যারা টেনশন বুঝছো? শোনো আমি প্যারা দিচ্ছি তোমার। আব্বু তুমি চলে যাবা? তুমি যাও না আব্বু, ওই যে আব্বু যাবে না আব্বু, তুমি আমাকে ছেড়ে যাও না আব্বু, চলো। তুমি আমাকে ছেড়ে যাবো না আব্বু। তুমি কার কাছে থাকবা? যাও, আম্মুর কাছে আব্বুর না কাছে আব্বুর কাছে? থাকবা, আব্বুর কাছে থাকবে, আচ্ছা, তুমি একা থাকো, চলে আমি যাও। চলে যাচ্ছি। না না তুমিও যাবো না, দেখছো আমার বাবা আমার কাছে থাকবে, দেখছো আমার সোনা বাবাটা আমার কাছে আচ্ছা থাকবে, তুমি তোমার থাকো। কাছে থাকবে না। তোমার আব্বু তোমার কাছে মারবেন তো ওখানে থাকো। বুঝলি? আচ্ছা যাও, আমি কথা দিলাম, আমি আর সিগারেট খাবো না, যাও আমি সিগারেট খাবো না, হয়েছে? আমি আর একটা সিগারেট খাবো না, হয়েছে? আমি রমজান মাস না, আমি পুরো মাসে সিগারেট খাবো তো, হয়েছে? সিগারেট ফেলে দাও রুম থেকে। আচ্ছা আমি সিগারেট ফেলে দিচ্ছি, কথা দিলাম আমি আর সিগারেট খাবো না, হয়েছে? এবি তো হ্যাঁ? ফেলে দাও যাও। আচ্ছা আমি ফেলে দিচ্ছি।